ইমামে হোসেনকে বলতে আছে ভাই রে, আমি আয়াতের জন্য এই ঘটনা একটু বলছি বাবা। ইমাম হোসেনকে বলতে আছে দাদা ও গো নানা, ও গো দাদা ভাই শোনো শোনো, এমন একটা সময় আসবে দাদা ভাই, যে সময়ে তোমার মা থাকবে না, তোমার বোন থাকবে না, তোমার ভাই থাকবে না, আমি থাকবো না। কখন কথাটা বলেছিল? ইমাম হোসেন যখন বাবা ঈদগাহের দিকে রওনা হচ্ছিল, নানার কাঁধে চড়ে বাবা গো ইমাম হোসেন বলতে আছে নানা গো, আজকে নামাজ পড়তে যাচ্ছি নানা, কিন্তু সবাই যাচ্ছে উঠে চড়ে নানা, আমাদের কি সাওয়ারি নাই গো নানা, ও গো নানা আমাদের কি সাওয়ারি নাই গো নানা। আমার নবী মুস্তাফা বলেছিল ভাই রে, আজকের মতো আমি তোমাদের সাওয়ারি। বলতে আছে নানা গো সাওয়ারি তো পেলাম নানা, কিন্তু লাগাম যে ধরতে হবে নানা। নানা গো লাগাম কোথায় পাবো? আমার নবী মুস্তাফা নূরের নবী গো আমার নবী মুস্তাফা বলে নানা জান, বলে ভাই জান আমার জুলফি মোবারক খানা ধরে না। আর ধরে নিয়েছে। আর ইসলাম ধর্মের মধ্যে কি বুঝাতে চাইছে জানেন? আমার নবী মুস্তাফা বলতে আছে নাতি জুলফি মোবারক যখন ধরেছো শক্ত করে ধরো। ইমাম হোসেন বলতে আছে নানা ধরেছি শক্ত করে। বলতে আছে নাতি ধরো, বলছে নানা ছুটবে না। আবার নবী মুস্তাফা বলতে আছে যে আমার নাতি ইমামে হোসেন পাক তুমি ভালো করে ধরো। ইমামে হোসেন পাক বলতে আছে নানা ছুটে যাবে, ধরবো ধরবো, ছুটবে না ছুটবে না, কেটে চলে যাবে তবুও ছুটবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বলতে কি চাইলো নবী মুস্তাফা বলছে নাতি তুমি কি বুঝলে? তো ইমাম হোসেন পাক উত্তর দিলেন নানা গো কারবালার ময়দানে এজিদি কুত্তারা বলতে থাকবে যে এই ইমামে হোসেন পাক নবীর নওয়াসা আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও, যদি বায়াত যদি হয়ে গেছো রাজত্বটা তোমাকে দিয়ে দিব। কিন্তু ইমামে হোসেন পাক ওই দিন বলেছিল এই এজিদির কুত্তার দল শোন, আজকে ইমাম হোসেন যদি বাদশাহী কেন গোটা রাজ্যটাকে যদি দিয়ে দিস তবু ইমাম হোসেন তোদের হাতে হাত দিয়ে বায়াত হবে না। জোরে বলো। গলা কাটিয়ে দিবে তবুও তোদের হাতে হাত দিয়ে বায়াত হবে না। বুঝাই এটাই গেল না না। আমার নবী বুঝাতে চাইলেন নাতি ইসলামের লাগামকে শক্ত করে ধরো। ইমামে হোসেন বুঝে গেলেন নানা গো ইসলামের লাগাম শক্ত করে ধরবো, গলা কেটে যাবে তবু ছুটবে না। ব্রাদার বুঝা গেল ইসলাম এত সহজ নয় ভাই। তো সেই ইসলামের মধ্যে আমরা এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি, সেটা হচ্ছে আমার মা বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার জীবনী বাবা গো এক রাতে হয় না, দুই রাতে হয় না বাবা। আপনাদেরকে শুনিয়েছিলাম এক মিনিট সময়। উক্ত জালসায় আমাদের বর্তমানে উপস্থিত আছেন আমাদের গুলুন্দর ওয়ান পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং আমাদের সমাজসেবী হাসান আলী মাস্টার, আরও একজন পঞ্চায়েত সদস্য আছেন। ওনাদের আসার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। রানা ও হাসিরুল আসছে, এজাবুলদা, সবাইকে আমাদের কমিটির তরফ থেকে ধন্যবাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ। বন্ধুরে যে ঘটনার দিকে যাচ্ছিলাম বাবা গো, আমার নবী মুস্তাফা 2 বছর বয়স বাবা গো মা হালিমার বাড়িতে যেন কাটাচ্ছিল বাবা। এই দিকে চলেন বাবা আমার নবী বাবা গো, দেখতে দেখতে বড় হয় আমার নবী মুস্তাফা। যেন বাবা যখন 5 বছর কাছাকাছি হয়েছে মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো মনে মনে ভাবলো সন্তান তো বড় হয়ে গেছে গো, সন্তানকে আর রাখা যাবে না। আরো কারণ কি ছিল বেরাদার, সংক্ষিপ্তে বলছি বাবা গো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার হালিমা বলতে আছে যখন আমার নবীকে যখন বলেছিলাম, আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছিলাম, একবার জঙ্গলে গেছিল, আমার নবীর সিনা চাক করেছিল বেরাদার। মা হালিমা যেন ভয় খেয়ে গেছিল, একবার জঙ্গলে গেছিল ছাগল চড়াতে বেরাদার, ছাগলকে যেন ধরে নিয়েছিল আপনার বাঘের দে। মা হালিমার ভিতরে যেন ভয় ঢুকে গেছিল, আল্লাহ গো সন্তানটা আমার না, আল্লাহ গো সন্তানটা আমার না, আমি যদি আমার বাড়িতে থেকে সন্তানের কোনো কিছু যদি হয়ে যায় আমি হালিমা যেন জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। সন্তান হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই সন্তানটাকে আমি দিয়ে আসবো গো মা হালিমা বাবা গো। আমার মা আমিনার কাছে গিয়ে পৌঁছে গেল, বোন আমিনা একটা কথা বলবো গো বোনা, বলতে আছে বোন হালিমা। কি কথা বলবে বোন বলো না। মা আমিনা বলতে আছে বোন হালিমা কেন আসলে বোন বলো বলো। বলতে আছে আমি এই কারণে আসিলাম, আমি 5 বছর আমার বাড়িতে আমি লালন পালন করলাম গো, আমি আর রাখবো না, আমার মনটা চাই না যে আমার সন্তানকে আমার নবীকে যেন দিয়ে দি বাবা গো। আমার নবীকে মা আমিনার কাছে দিচ্ছে গো, কিন্তু হালিমা মন যেন চাইছে না যে দিয়ে দি। আমার নবীর মজা দেখে গো, আমার নবীর যেন বাবা আপনার কাজকর্ম দেখে বাবা গো, আমার নবীর চাল চরিত্র দেখে গো, ও গো মা কোন সন্তান যদি নিজের ছেলের মতো হয়ে যায় গো মা, ওই সন্তানটা অপরকে দিতে কষ্ট হয় গো মা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন গো আমি সন্তানটা দিব না। ও গম্মা আজকে দুঃখের কিছু ঘটনা গম্মা, আজকে আমার নবী মুস্তাফা নিজের মাকে কেমন করে হারাচ্ছে শুনুন বাবা। বাবা গো জীবনী তো অনেক শুনেছেন বাবা, জীবনী তো অনেক শুনবেন গো বাবা। আজকের রাতে গম্মা একটু শুনেন মন দিয়া গো বাপজিরা আমারা, শুনে যান আমার নবীকে দিলে মা হালিমা 2 নয়নের চোখের পানি ঝরঝর করে ফেলে। হালিমা জানো 2 নয়নের চোখের পানি ফেলতে আছে। আমিনা বলতে আছে বোন হালিমা তোমার যদি মন চাই রে বোন তুমি সন্তানটাকে নিয়ে যেতে পারো। বলতে আছে বোন আমি সন্তানটাকে নিয়ে যাব, কিন্তু আমি রাখতে পারবো না। আমিনার সঙ্গে কথা চলছে গো, আমিনা ভাবতা আছে বোন হালিমা যেই দিন আমি বিদায় দিয়েছিলাম রে বোন, ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল বোন। ও বোন হালিমা আজকে তুমি দিচ্ছ বোন তোমার কষ্ট হচ্ছে রে বোন। ও বোন হালিমা তুমি যদি চাও আরো 5টা বছর রাখতে পারো বেরাদার। আমার নবী যেন মায়ের কাছে থাকতে লাগলো গো বাবা, কত কথা বলবো গো মা। এবার যেন আমার নবী মুস্তাফা বাবা গো মা আমিনার কাছে নিজের আম্মা জানের কাছে থাকতে যেন লাগিল। বন্ধুরে
আমার নবী মুস্তাফা মা আমিনার কাছে নিজের মায়ের কাছে থাকতে আরম্ভ করেছে। বাবা গো, একদিন যেন মনে প্রশ্ন জেগে গেল, ও গো মা, মা গো, যখন খেলা করতে যাই গো মা, ও গো মা, আমার সঙ্গে সবাই খেলা করতে যায় গো মা, মা গো, খেলা করতে যখন চলে যাই মা, সন্ধ্যা যখন হয়ে আসে মা, সবারই আব্বাকে দেখছি গো মা, যেন সন্তানকে কোলে নিচ্ছে গো মা, আর সন্তানকে কোলে নিয়ে মা যেন চুমো খেতে আছে মা। আমি মনে মনে ভাবছি গো মা, ও গো মা, আমার আব্বা জান কি নাই গো মা, বেরাদার এই মতো কথা চলছে গো। আর আমার মা আমিনা যেন বলতে আছে, আল্লাহ গো, এখন সন্তান প্রশ্ন করেছে, প্রশ্নর আমি উত্তর কি দিব? আমার নবী বলে, মা গো, ও গো মা জননী, মা গো, যখন আমার আব্বাকে দেখতে পাই না মা, আমার আব্বার কথা মনে পড়ে মা। ও মা, বলো না আমার আব্বা কোথায় গেছে? বাবা গো, বাবারা ওই ব্যক্তি বুঝে গো মা, যে ব্যক্তির আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ওই ব্যক্তি বুঝে যে আব্বা চলে গেছে। আব্বা হারা কি জিনিস? বেরাদার, আমার নবী কান্না করছে আর বলছে, মা, মা, মা গো, আমার আব্বা কই গো মা, আমার আব্বাকে কেন দেখতে পাই না মা? আমার নবী ইলমে গায়েব দাতা নবী, নবী আমার সবই জানে। মায়ের পেটে থাকা কালে আমার নবী ইতিম হয়ে গেল, আমার নবী মায়ের পেটে থাকা কালে হযরতে আব্দুল্লাহ জানো বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী সবই জানে গো, তবু আমার নবী মাকে জিজ্ঞাসা করছে, মা, মা গো, আমার আব্বা নাই মা। মা আমিনা কেঁদে কেঁদে বলছে, বেটা রে, তোমার আব্বা কোথায় গেছে বেটা? বলবো বেটা, তবে সকাল থেকে কিছু খাওনি বেটা, খেয়ে নাও বেটা। বেরাদার, আমার নূরের নবী গো, 6 বছরের নবী গো, দেখেন 6 মাসে বাবাকে হারালো গো, 6 বছরের মাকে কেমন করে হারাচ্ছে বাবা। আমার নবী এত দুশ্মনদের হাতে পাথর খেয়েছে, দুশ্মনেরা পাথর দিয়ে মেরেছে, আমার নবী কখনো বরদোয়া করেনি। মুসলমান আজকে আমরা কেমন মুসলমান, যে যদি কোনো অপর লোক যদি মারছে আমাদেরকে, আমরা অপরকে বরদোয়া দিচ্ছি। বেরাদার, আমার নবী এই শিক্ষা দেয়নি গো, আমার নবী কখনো ইসলাম ধর্মের মধ্যে এই শিক্ষা দেয়নি। বেরাদার, আমার নবী বলছে, মা, তুমি কি বলছো মা, বলো না একটু খুলে। বলতে আছে, বেটা রে, ওরে আমার লাল, শোনো না বেটা, তোমার আব্বা কোথায় গেছে বেটা আমি বলবো বেটা, তবে একটা কথা বলি বেটা, সকাল থেকে কিছু খাওনি বেটা, এখন কিছু আটা রয়েছে বেটা, চলো বেটা রুটি পাকিয়ে দি বেটা, তুমি রুটি খেয়ে নিবে বেটা। আমার নবী বলছে, আম্মা জান, ও গো মা, যতক্ষণ পর্যন্ত না বলিবে গো মা, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। মা গো, আমি কিছু খাবো না গো মা। আমার নবী বাবা মায়ের সঙ্গে বলে দিয়ে গো, জানো বাবা চলে গেলেন জঙ্গলের দিকে। কোথায় গেলেন বাবা বলেন তো? কোথায় গেলেন? জঙ্গলের দিকে চলে গেলেন। তো আমার নবী জঙ্গলের দিকে যেমন চলে গেলেন, তো কে গন্ডগোল করছে গো? কথা বলিয়েন না ভাই। চেল্লু শেখ 500 আপনি দিলেন, 200 করেন, 200 প্রথম দান, আর 200 করেন, কালকে দিয়ে দিবেন।
আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো, জেলা পরিষদের মেম্বার শাইস্তা আলম 4000 টাকা আমাদের পাঠিয়েছেন, ওনার জন্য দোয়া করার জন্য। আমরা যেন দোয়া রাখি ইনশাআল্লাহ। শুনুন বাবা গো, এবার আমার নবী মুস্তাফা, এ মা খালারা ওইদিকে দেখেন, মনে হয় জায়গা হচ্ছে না, যে যাতে ফাঁকা আছে খালা, সেই যাতে এসে বসে যাও খালা। খালা, আজকে খুব দুঃখের ঘটনা হবে খালা। মা গো, মা জিনিস কি আপনারা বুঝতে পারবেন বেশি, কারণ মা বাবাকে ছেড়ে আসছেন মা, আপনারা বুঝতে পারবেন। আমার বাবাজিরা বুঝতে পারবে, যারা মাকে ভালোবেসেছে, বাপকে ভালোবেসেছে, তারা বুঝতে পারবে। যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, আব্বাজি যারা পিছনে আপনার কি বলে বসে আছেন, সামনে যারা ফাঁকা রয়েছে, একটু সামনে চলে আসেন না আব্বা, আব্বা একটু সামনে চলে আসেন, একটু সামনে, একটু উঠে দাঁড়ান তো। ইয়া নবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার, ইয়া নবী সালাম। আগে আগে চলে আসেন খালা, একটু আগে চলে আসেন বাবুরা, চলে আসেন ভাইরা, সালাম আলাইকুম। চলে আসেন তো খালা, একটু চলে আসেন। আমার সোনা খালা, আমার মা, আমার মায়েরা চলে আসেন, আমার সোনা বাবুরা চলে আসেন। আব্বা জান, আব্বা জান, আমার কলিজার আব্বা চলে আসেন তো, একটু চলে আসেন। আজকের মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিচি খালা, টাকাটা নেন খালা, একটু চলে আসেন, আগে আগে চলে আসেন। হ্যাঁ, বসে যান। ইয়া নবী, বসে যান। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, শোনুন গো মা, যখন আমি বললাম গো মা, ও গো মা জননী, লাল চাঁদ শেখ বাপের নামে 500 টাকা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লাল চাঁদ শেখ সাহেব বাবার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাস আলী 500 টাকা। সুবহানাল্লাহ। শুধু 500 করে আসবে, আর বেশি আসবে না। হ্যাঁ, তাই বেশি করে দেন। কেমনে যাবি গে খালা, কেমনে যাবি গে খালু। খালু আছে না এতে? খালা খালু তো বুঝে। ফাতেমা, কত সুন্দর নাম, ফাতেমা বাতুল, সেই জান্নাতের ফুল, আলী মাতার তাজ, হাসান হোসেন খানের দুল। সুবহান জোরে আগো, আলী মাতার তাজ, হাসান হোসেন খানের দুল। এই যে চলে আসে খালু না, কে আছে 200 টাকা। এই শুনেন না গো, শুনেন, আর 400 টাকা বাপ আমার আজ সুবহানাল্লাহ, সুবহান। নারে তারে কই গো, চুরি করে করে দিয়ে পালিয়েছে কই গো, জব্বর আলী চলে গেছে, মানে লুকিয়ে দিতে পালিয়েছে নাকি? চাচারা খুব চালাক আছে গো। হ্যাঁ, এই জব্বর আলী বলছে আপনি দিলেন। ওই মেম্বার কই গো, চলে গেছে 500 করে। মেম্বার সাহেব বুঝছে যে বক্তা এসে মালদার। হাসিদুল্লাহ রানা, কেমনে যাবেন হে মেম্বার, কেমনে যাবেন হে। আর মেম্বার ইগুলো আসেননি, 4 বস্তা লিখে বলছি, লিখতে বলেন 4 বস্তা করে সিমেন্ট, 2 জন মেম্বার নাকি, আর 500 করে টাকা নাকি। হ্যাঁ, 500 করে টাকা। এইদিকে একজন 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জীবনী জলসা, সিরাতুন নবী। নারে তাকবীর। কে গো চাচা? স্ত্রী দিক থেকে আসলো, আর মিস্ত্রি নাই। স্ত্রী আছে কিনা, মিস্ত্রি আছে না। বলছে বিবি, আমি যদি টাকা দিতে যাই, জানি মামার বক্তা আজকে আসবে। যদি টাকা দিতে চাই বিবি, আমাকে আধার লিংক করাবে।
নাকি? তো বলছে বিবি আজকে তুমি দিয়ে দিও, পার হয়ে যাব। সুবহানাল্লাহ। খালা কাঞ্জুসগিরি করিয়েন না। কাঞ্জুসগিরি করলে কি হবে জানেন? একজন বাদশা ছিল। এই খালা, ওই খালুরা, এদের দেখেন তো কমিটি ভাইরা পিছনে দেন তো, লোকজন হয় না কেমন কি? ওই মা খালারা দাঁড়িয়ে আছে, যারা যারা আসবেন না রাস্তা ছেড়ে দেন, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। এদিকে অনেক জায়গা আছে। বেরাদার, একজন স্ত্রী, রাজার স্ত্রী, কার স্ত্রী? রাজার স্ত্রী। এখন জিলাপি, জিলাপি বুঝেন তো, 1 মাস ধরে চুষতে আছে গো, এত কাঞ্জুসনি ছিল। আর একজন মাছুয়া, আপনারা কি বলেন যে মাছ ধরে জেলে বলেন না মাছুয়া? জেলে মাছুয়া। তো মাছ বাবা প্রচুর ধরেছে, একটা বড়, কিন্তু বড় মাছ ধরেছে। তো এই মাছুয়া ভাবছে যে দান দিবেন, এদিকে লিখে দিন, হ্যাঁ গল্প করবেন না। যাই হোক, তো মাছুয়া ভাবছে যে এই মাছটা যদি এমনি লোককে যদি দিই তাহলে 500 টাকা পাবো বা 1000 টাকা। রাজার দরবারে যে দিই তো 4000 টাকা, নালে এমনিতেই পাবো। বসেন বসেন। এবার রাজা কি ওই মাছুয়া কি করেছে? রাজার দরবারে নিয়ে চলেছে। রাজা মশাই, ও রাজা মশাই, কে আছো গো? যে মাছুয়া, কি বলছো? মাছ নিয়ে এসেছি, মাছ নিতে হবে। রাজা বলছে কত দেবো? আপনার যেটা ইচ্ছে হবে সেটাই দেন। বেরাদার পকেটে 4000 টাকা ছিল ভাই, আর যেমন করে ভরেছে টাকাতে হাত উঠিয়ে একদম দিয়ে দিয়েছে। মাছুয়া কিন্তু টান টান করতে করতে হাতটা চলে যায়। এবার ওর স্ত্রী যে এই মিনসা, ওর স্ত্রী এসে বলছে যাই মিনসা, একটা মাছের দাম কয় টাকা হয়? বলছে কে না বিবি? বুঝতে পারছো খালা কথা? বলছে কে না বিবি? তো বলছে তুমি অত টাকা কেনা দিলা? ওই যে যে এখানটা জিলাপি 1 মাস ধরে চুষে, তার স্ত্রী। তো বলছে একটা মাছের দাম খুব যত 500 টাকা হয়, তুমি 1000 টাকা দিবা না 1500 টাকা, 4000 কেন দিলা? তো বলছে আরে বিবি যখন গরিব লোক টাকা দিয়ে দিয়েছি তখন থাক না, যাক অসুবিধা নাই। বলছে না, ওই কাঞ্জুসের মাছ খাবো না। বলছে বিবি কিভাবে ঘুরিয়ে নিব? তো বলছে স্বামী একটা বুদ্ধি দিছি শুনেন। ওই মাছুয়াকে ডাকেন আর ডেকে বলেন যে তোর মাছটা খাবো না। তো বলো বিবি কি বলবো? যে বলো যে তোর মাছটা বেটা ছেলে না বেটি ছেলে। মাছুয়াকে ডাকছে, মাছুয়া রে তাড়াতাড়ি করে ছুটা। মাছুয়া বুঝে গেছে রাজার বুদ্ধি, রাজার স্ত্রী বুদ্ধি। একখান জিলাপি 1 মাস চুষে ওই কাঞ্জুসের। যেমনই রাজা গিয়ে হাজির হয়েছে, রাজা মশাই বলেন কেন ডাকলেন? আমার কাজ আছে। তো বলছে মাছুয়া তোর মাছ খাওয়া যাবে না। বলছি কেন? তোরা মাছুয়া বুঝে গেছে যে টাকা লিবার বুদ্ধি করেছে। তো মাছুয়া কইছে কি ভাবে লাই আমি দেখছি। এবার মাছুয়া বলছে বলেন। তার বিবি শিক্ষা দিচ্ছে, যদি রাজা বলছে হারে বিবি যদি বলে দেয় বেটা ছেলে তো বলবে বেটা ছেলে আমি বাড়তে চড়াই না, আর যদি বলে বেটি ছেলে বলে আমি হাড়িতে চড়াই না। বলে বিবি যদি বেটা ছেলে দুটাই যদি বলে তারপর দেখা যাবে। এবারে কিন্তু রাজা মশাই যেন মাছুয়া কাছে, মাছুয়া তোর মাছটাকে বল বেটা ছেলে না বেটি ছেলে তলে নিব। তো রাজা কইছে বুদ্ধি তো ভালোই পাকালছে ইয়ার আদনা। শোনো রাজা মশাই, আমার মাছটা বেটা ছেলে নয় বেটি ছেলে নয়, আমার মাছটা হিজড়া। যেমনই হিজড়া কথা শুনেছে বাবা বলছে কে কথা আরো 4000 ইয়ার বিবি বলছে 4000 8000 হয়ে গেল ভাই। আর 8000 টাকা দেওয়ার পরে একটা টাকা কিন্তু পড়ে গেছে, বুঝলেন? একটা টাকা পড়ে গেছে। ফের এই কাঞ্জুসের বিবি বলছে কত কিপটা দেখে নাও, একটা এত 8000 টাকা দিল আবার একটা টাকা পড়ে গেছে, তো ওটা উঠাবে। বলছে রাজা মশাই ওর মাছও নিব না, টাকাটাও ঘুরিয়ে নিব না, হ্যাঁ সবই দিয়ে দেন। আর ওই একটা টাকা যে পড়লো তো ওটা আবার কিসের লোক? ডাকছে, কথা হলো। এবার মাছুয়া বলছে রাজা মশাই আপনি টাকা দেন চাইলেন, মাছ দেন চাইলেন, আমার কোনো যায় আসে নাই। টাকাটা যে কেন উঠালাম এটা তো শুনবেন। বলছে হ্যাঁ অবশ্যই শুনবো। বলছে রাজা মশাই তবে শুনেন, এই যখন একটা টাকা পড়লো তো পড়লো যখন তো দেখতে আছি ওই টাকার মধ্যে আপনার ছবি আছে, আর ভাবলাম যে ছবির মধ্যে যে আসবে রাজার মুখে মারবে আর আপনাকে দিয়ে লাথি মেরে যাবে আপনার সামনে। রাজা মশাই আপনাকে বেশ ভালোবাসি তাই উঠিয়ে চুমো খেয়ে পকেটে ভরেছি। বলছে কে কথা আছে আরো 4000 টাকা
আমার বিবি কোনদিন চুমা খাইলো না রে, আর এই চুমা খাইলো। কে কথা চুমা দে? তরিস বলছে রাজা জয় চুপ। আর একটা কথা বলে আরো টাকা যাবে, বেশি কথা বললে বেশি টাকা যাবে। তো বেরাদার এমনও আছে ভাই যে স্বামী যদি হয় দানি, স্ত্রী কাঞ্জুসি করে, আর স্ত্রী হয় যদি দানি, কে দিল আপনি? ওরা নাই আছে, পাঠান একটু আসবে না? কি নাম বললেন? মুস্তফা কুরবান আলী কোথায় আছেন? একটু দেখা করে যান। কই গো মুস্তফা কুরবান আলী? 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 মানে 1500 করে দিয়েছে নাকি? কই গো কুরবান সাহেব? ও কুরবান সাহেব, চই লেগেছে। ও যে দিল ওই কুরবান। বাপরে বাপরে, এত হার কিপটা লোক দেখিনি ভাই। ঘুইরাও দেখলে না মাওলানা সাহেবের দিকে। সুবহানাল্লাহ। কেমনে যাবেন হে ভাইয়া, কেমনে যাবেন হে মাসি, কেমনে যাবেন হে খালা, কেমনে যাবি গে? কেমন করে যাবে? কি বলতে আছে? দান যদি না করো খালা, দান যদি না করো মাসি, জান্নাত কেমনে যাবি গে? জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। কে কেমনে যাবেন হে খালু, কেমনে যাবেন হে খালা এবং খালুরা? চুন কাঞ্জুসিগিরি করিয়েন না, যা আছে আজকে দিয়ে যাবেন সুবহানাল্লাহ। আর না হলে লাস্টের দিকে এই বক্তাকে জানেন তো, বলে দিয়েছি প্রথম রাতে, খাস করে ছেলেদের দিকে একদম ডেকোরেটর সাহেবকে বলেছি, আজ ডেকোরেটর সাহেবের মাইকও খুব সুন্দর বাজছে। ডেকোরেটর সাহেব আপনি সামনে আসুন তো। আমি তো সুবহানাল্লাহ, আসেন মাইক খুব এদিকে আসেন না গো, আমার হাতে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসেন আসেন ডেকোরেটর সাহেব, সুবহানাল্লাহ। কই গো নিয়ে যান, কর করে আমার তরফ থেকে সুবহানাল্লাহ। মাইক সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেরাদার এই যে দেখেন কে দিল? ছোট বাচ্চা 100 টাকা দিল, ছোট বাচ্চা 100 টাকা দিল। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা শুনুন গো মা, ও গো মা জননী।